চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের আশ্রয়স্থল চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকার কোনো বাসিন্দাকে উচ্ছেদ করা হবে না, বরং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমরা এই জন্যই মিলিত হয়েছি যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কার্যকরভাবে, জনপ্রত্যাশা অনুযায়ী। সুতরাং এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে দুঃসাহস সন্ত্রাসীরা দেখিয়েছে সেটাকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করব। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি হচ্ছে কাল। সরকারও আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আদালতে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য প্রার্থনা করবে সরকার। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। ৭১-এর ঘাতক হানাদার বাহিনীকে সহযোগিতার ধারাবাহিকতায় বর্তমান সময়েও অপপ্রচার আর মিথ্যাচারে লিপ্ত রয়েছে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ১৯৭১ সালে হানাদার বাহিনী এদেশের মানুষের উপর জুলুম ও হত্যাযজ্ঞ চালিয়েছে। তখন তাদের সঙ্গে আঁতাত করে সেই অপরাধকে সমর্থন দিয়েছিল জামায়াত, আর বর্তমানে দলটি লিপ্ত রয়েছে পদ্ধতিগত অপপ্রচার ও মিথ্যাচারে। জামায়াত তাদের অতীত ও বর্তমানের অপকর্ম ঢাকতে কৌশলে ধর্মের অপব্যবহার করছে বলেও অভিযোগ করেন বিএনপির শীর্ষ এই নেতা। যে ৭১-এর জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম, নির্যাতন, হত্যা, খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে ওইটা। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এই দুইটা পার্থক্য। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, যে জাতি তার গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না সে জাতি কখনো উন্নতি করতে পারে না। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান মানুষকে শুধু জ্ঞানই দেয় না, বরং অহংকার পরিহার করে বিনয়ী হতে শেখায়। রোববার রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত রাজশাহী কলেজ এইচএসসি এলামনাই অ্যাসোসিয়েশন ও রাজশাহী কলেজের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানের মনোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ অন্যান্যরা। যে জাতি, যে প্রতিষ্ঠান তার গর্বের সন্তানদের স্বীকৃতি দেয় না, সম্মান দেয় না, সেই প্রতিষ্ঠান এবং সেই জাতি কখনোই উন্নত হতে পারে। গোপালগঞ্জের কোটালীপাড়া মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।
এ সময় তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে মানব সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, সংগঠনটি ভবিষ্যতেও মানব সেবামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবে। বঙ্কুড়া মাদ্রাসার পরিচালক নাইমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোটালীপাড়া মানব সেবা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মারুফ শেখ, ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ নাহিদ হাসান ও সৌদি প্রবাসী মাওলানা রইস উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। রোববার সকালে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, মহাসড়ক সংলগ্ন বাস স্টপেজ ও শহরের বাস কাউন্টারগুলোতে এই চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, ঈদ উল আজহার ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ফিরতে শুরু করেছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীরা। ফলে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের মহাসড়কে। বিভিন্ন বাস স্টপ কাউন্টারগুলোতেও রয়েছে যাত্রীদের ভিড়। ঈদ পরবর্তী সময় নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে কর্মস্থলে ফিরিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তির মুখে পড়তে না হয়। রোববার দুপুরে চাঁদপুর নদী বন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বড় বড় সব নৌঘাটে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। যাত্রী সেবায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান পরিবহন প্রতিমন্ত্রী। এখানে ব্যক্তিগত জাহাজ মালিক যারা আছেন তাদেরও আন্তরিক হতে হবে, আমরা নতুন নতুন পরিকল্পনা তৈরি করতে হবে। মূল জিনিসটা হলো সড়ক পথ এবং রেলপথ এবং নৌপথ, সময়টা যদি আপনি সময়ের সাথে পাল্লা দিয়ে যদি আপনি এগিয়ে থাকতে পারেন, আপনার কাছে যাত্রীরা এমনিতেই আসবে। সে বিষয়টিকে মাথায় রেখে আমরা কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছি। খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং ব্যক্তি মালিকানাধীন যেসব জাহাজ মালিকরা আছেন তাদেরও আমরা সহযোগিতা। নেত্রকোনা সদর উপজেলার 40 বাইপাস এলাকায় বাস চাপায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। রোববার সকালে সদর উপজেলার 40 বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই পরিবারের নূরজাহান বেগম, তার বড় মেয়ে স্মৃতি আক্তার ও ছোট মেয়ে ইতি আক্তার। স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি বাস 40 বাইপাস এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় 3 যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান নেই। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলে কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। রোববার দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। এগুলো সমাজকে নষ্ট করা, উত্তেজনা তৈরি করা। এই যে মাসকরাতে কোথাকার কিশোর গ্যাং এসে অনেক নিরীহ মানুষের গড়বড়ে বেরিয়েছে। আমি কিশোর গ্যাংকে বলতে চাই, কিশোর গ্যাং কি এটা আসলে আমি বুঝিও না, আমি শুনি দূর থেকে। আর যারা মাদক ব্যবসা করছেন তাদেরকেও বলতে চাই, চৌদ্দগ্রামে এই দুটার কোনো স্থান হবে না। ঈদুল আজহার চতুর্থ দিন ও টানা সরকারি ছুটির শেষ দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে নেমেছে লাখো পর্যটকের ঢল। সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি, হিমছড়ি, ইনানী সৈকত ও টেকনাফ সমুদ্র সৈকত এলাকায় দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ছুটে এসেছেন কক্সবাজারে। সৈকতে আগত পর্যটকরা সমুদ্র স্নান, ঘোড়ায় চড়া, বিচ বাইকিং, ফটোগ্রাফি এবং
বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে সৈকত এলাকা। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও সি বিচ লাইফগার্ড সদস্যরা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাল পতাকা টানিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধু বান্ধব ভাই ব্রাদারের সাথে এসেছি, খুব আনন্দ লাগছে। এখানে একটু মনে হয় উতরে পড়া ভিড়, এই জিনিসটা যদি আমরা সবাই একটু বজায় রাখি বা ভালোভাবে ঠিকভাবে থাকি তাহলে আমরা সবাই এনজয় করতে পারি। এই আমার প্রথম না, এই নিয়ে 9 বার। তো এখানে আসার মূল কারণ হচ্ছে সম্পূর্ণ জিনিসটা প্রাকৃতিক, এখানে আর্টিফিশিয়াল কিছু নেই। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় 7 দিনের ব্যবধানে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই এলাকা থেকে আরও একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। রোববার সকালে মঠবাড়িয়া উপজেলায় আমরাগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে একই এলাকার মৃত আব্দুস সত্তার পেদার ছেলে ইউসুফ পেদা এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে একই এলাকার সাগরকেও হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে তার বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, সকালে একই ইউনিয়নের ভিন্ন ভিন্ন জায়গা থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত হত্যার রহস্য উদ্ঘাটন করা যায়নি। এছাড়া ইউসুফ নামে একজন রাত থেকে নিখোঁজ রয়েছেন, তার সন্ধানে পুলিশের একটি টিম কাজ করছে। নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। উদ্বোধক হিসেবে ছিলেন নরসিংদী 3 আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহি। নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার মেফতাহুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা সহ অন্যান্যরা।